নমস্কার বন্ধুরা, তো দেখো আজকে আমি মোচার ঘন্ট বানিয়েছি। আর মোচার ঘন্টের রেসিপিটা তোমাদের জন্য একবার নিয়ে এলাম। আমি কী করে করি, রেসিপিটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। বাড়িতে কিন্তু ভাবে ট্রাই করো, খেতে দুর্দান্ত হয়। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমার মোচাটা কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার ধুয়ে ভালো করে ধুয়ে তুলে নিলাম, কারণ মোচাতে অনেক কষ হয়। এবার মোচাটা কড়াইয়ে সেদ্ধ করে নেবো। জল দিয়ে দিলাম। যেহেতু মোচাতে খুব কষ হয়, তাই মোচাটা সেদ্ধ করার সময় একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেবে, তাহলে কষটা বেরিয়ে যাবে। হলুদে কষ থাকে না, কষ বেরিয়ে যায়। তো আমি তো হলুদ দিয়ে মোচাটা সেদ্ধ করে নিই। আবার অনেকে যখন মোচাটা কাটে জলের মধ্যে হলুদ দিয়ে তারপরে মোচাটা কাটে, হলুদ জলের মধ্যে কেটে কেটে রাখে, ওইভাবেও করতে পারি। কিন্তু সেদ্ধ করার সময় হলুদ দিয়ে সেদ্ধ করলেও কষটা বেরিয়ে যায়। অল্প একটু নুন দিয়ে দিলাম সেদ্ধ করার সময়। মোচাটা সামান্য একটু ভাবানো হয়ে গেছে, এবার জলটা গেলে নেবো ছেঁকে। মোচাটা ছেঁকে নিলাম। কড়াইটা গরম বসিয়ে দিই। আর এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি ছোট ছোট। কড়াইয়ের মধ্যে এবার পরিমাণ মতো তেল দিয়ে দেবে। তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন, গোটা জিরে, ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম নুন। নুন যেহেতু সেদ্ধর সময় একটু দিয়েছিলাম মোচায়, তাই নুনটা একটু কমই দিলাম। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। আলুটা নেড়ে চেড়ে ভেজে নিয়েছে, এবার এর মধ্যে মোচাটা ঢেলে দেবো। মোচাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। মোচাটা কিন্তু একটু ভালো করেই ভেজে নিতে হয় তেলে, তারপরে মশলাটা দিতে হয়। তাহলে যে কষ ভাবটা সেটা একটুও যদি লাগে সেটা আর লাগে না। মোচাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা জিরা লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম অল্প একটু জল। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। যেহেতু জলটা দিয়েছি, জলটা একটু জল দিতে হয়, জলটা দিয়েই কষাতে হয়। মশলাটা দিয়ে একটু ভালো করে কষে নিলাম, না হলে হচ্ছে মশলাটা কাঁচা কাঁচা গন্ধ বেরোয় একটা। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। অনেকে হয়তো জল দাও না তোমরা, কিন্তু জল না দিলে একদম শুকনো শুকনো লাগে খেতে। আর মোচা যদি একটু আঠা আঠা ভাব না লাগে খেতে ভালো লাগে না। আমি তো জল দিই, তোমরা জলই দিয়ে একটু ট্রাই করে খেয়ে দেখো, আমার মতো বেশ ভালো লাগবে তোমাদের। আর কিন্তু মশলাটা আগে একটু কষিয়ে নিতে হবে, অন্য সব সবজিদের মতো একসাথে জল দিলে হবে না, তাহলে কাঁচা গন্ধ বেরোবে। দেখো তোমাদের হয়তো জলটা বেশি লাগছে, কিন্তু এই এতটাই জল দিতে হবে। জলটা দিয়ে একটু শুকোতে হবে, তাহলে একটু আঠা আঠা হবে, খেতেও বেশ ভালো লাগে। দেখো একটা দুটো আলু খুন্তির সাহায্যে গেলে দেবে, তাহলে কিন্তু একটু বেশি আঠা আঠা ভাব হবে, খেতেও ভালো লাগবে। আমি যেমন গেলে দিচ্ছি আলু একটা দুটো। এবার এর মধ্যে ভাজা বাদাম দিয়ে দেবো। আধ ভাঙা করেছি, বাদামগুলো ভেজে দিয়ে দিলাম। একটু ধনে ভাজা গুঁড়ো দিয়ে দিলাম। ধনেটা ভেজে গুঁড়ো করে দেবে, দেখবে খেতে খুবই ভালো লাগে, সেন্ট আসে খুব সুন্দর। দেখো মোচার ঘন্ট কিন্তু রেডি। তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, তো দেখো আজকে আমি মোচার ঘন্ট বানিয়েছি। আর মোচার ঘন্টটা কী করে বানিয়েছি রেসিপিটা তোমরা স্কিপ না করে পুরোটাই দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরাও বাড়িতে ট্রাই করো। আর কেমন হয়েছে